গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাহিকাস লাইফস্টাইল নিউ ভিডিও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম একটা সুন্দর ওয়েদার পেয়েছি। আর এক কাপ চা না, আজকে আমাকে নিজেকে করে নিতে হয়নি, আজকে বোন করে দিয়েছে। কারণ কালকে রাতে আমি এসেছি বাপের বাড়ি, এখনও আবার ভোটার কার্ড ট্রান্সফার হয়নি, তাই ভোটটা আমাকে এখানেই দিতে হবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে চলে এসেছি বারান্দায়। এরপর ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ব। সকাল সকাল দুই বোন মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি ভোট দিতে। শুনেছি এবার ভোটে ভালো লাইন পড়ছে, কারণ ভোটের পার্সেন্টেজ অনেক বেশি আছে অন্যান্য বারের চেয়ে। সো সকাল সকাল গিয়ে লাইন দেওয়াটা ভালো। আর আমার বোনের এখনও ভোট হয়নি, মানে ভোট দেবে না এখনও। ও আমার সাথে বডিগার্ড হিসাবে যাচ্ছে। গিয়ে দেখলাম ভালোই লাইন পড়েছে। তো প্রায় 1 ঘন্টার উপরে লাইন দেওয়ার পর আমি ভোট দিতে পারলাম। আর ভোট দিয়ে বেরোতে পারিনি, দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। যেন মনে হচ্ছে ভগবান আমাকে সম্বর্ধনা জানাচ্ছে যে আমি বিশাল বড় একটা কোনো কাজ করে ফেলেছি। তারপরে বাড়িতে এসে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ এইসব খেয়ে খানিকক্ষণ আমি আর বোন আড্ডা মেরে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম। এই যে বোনের মুডটা একটু অফ হয়ে গেছে, কারণ আমি বাড়ি চলে যাব, আজকে আর থাকতে পারবো না, এক রাতের জন্যই এসেছিলাম। আর ভোটের দিন আমি খুব একটা বাড়ি থেকে বেরোই না কিন্তু আজকে আমাকে বাড়ি চলে যেতেই হবে। কালকে থেকে মিস্টার দাসের আবার অফিস আছে। আর স্টেশনে এসে দেখলাম যে ভালোই লোকজন আছে, খুব একটা অসুবিধা হবে না। একটু মনের মধ্যে ভয় ভয় লাগছিল, কোথাও যদি অশান্তি গণ্ডগোল হয়। কখনো আমি একা একা এরকম ভোটের দিনে রাস্তায় বেরোই না, কিন্তু ট্রেনে ওঠার পর আমার সিদ্ধান্ত পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, কারণ এতটাই ভিড় ছিল যে আমি বসারই জায়গা পাচ্ছিলাম না। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাকে আসতে হলো। আর আমাদের মোটামুটি এই গুমাবিরা ঢুকে যাওয়ার পর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা এত ভালো লাগে দেখতে, এত সবুজ, যে মনটা একদম জুড়িয়ে যায়। আর এই যে মিস্টার দাস নিজের বাহনকে নিয়ে স্টেশনে এসে দাঁড়িয়েছিল, আমাকে নিতে এসেছিল। সেখান থেকে আমরা একটু চা খেয়ে চলে গেলাম ওর একটা বন্ধুর বাড়িতে। আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে সবাই, তাই সেখানে গিয়ে আমরা জমিয়ে একটু আড্ডা দিলাম। আর খেলাম আবার গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। তোমরা কারা কারা ভোট দিলে, কোথায় কোথায় তোমাদের ভোট হলো, আর কতটা শান্তিময়পূর্ণ ভোট হলো, কী কী ঘটনা ঘটলো, অবশ্যই কমেন্ট করে জানিও। সন্ধেবেলা এখানে সেজে গুজে রেডি হয়ে গেছি। আমার অবস্থাটা কেমন হয়েছে বলো তো? সেজে গুজে রইলাম বসে, যেতে পারলাম না বৃষ্টির দোষে। হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল, মানে তুমুল বৃষ্টি, মানে তুমুল বৃষ্টি, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে আমার মুড অফ হচ্ছে দেখে মিস্টার দাস আমাকে এক কাপ চা করে এনে দিল। অবশেষে রাত্রি যখন 9টা বাজে তখন আমরা ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে বেরোলাম। বাড়ির পাশেই আমাদের একটা নিমন্ত্রণ ছিল সেখানে। খানিকটা যাওয়ার পর একটা টোটো পেয়ে গেলাম। টোটো করে চলে গেলাম প্রথমেই বাজারে, যেহেতু সকালবেলার দিকে দোকান বাজারগুলো সব বন্ধ ছিল, তাই আর গিফট কেনা হয়নি। ওখান থেকে একটা গিফট কিনলাম। গেস করে বলতে পারবে আমি কোন গিফটটা কিনেছি? তারপর চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে। গুটি কয়েক লোকের নেমন্ত্রণ ছিল, যারা আমরা রোজকার একটু আড্ডা টাড্ডা দিয়ে আমাদের একটা গ্রুপ আছে। আর এই যে আমাদের ছোট্ট পরি, ওরই আজকে বার্থডে। আর ওর বার্থডেতেই আজকে আমরা সবাই ইনভাইটেড। বন্ধুদের গ্রুপের যখন কারোর বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সেখানে যখন ইনভিটেশন থাকে, সেখানে যাওয়ার আমি পুরোপুরি চেষ্টা করি, কারণ সাধারণত রোজকার জীবনে সবার সাথে দেখা হয়ে ওঠে না। তো এই একটা দিন যখন সবাই আসে, তখন খুব মজা হয় সেই পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে আনা, গল্প করা, নতুন কোনো প্ল্যান করা। যেমন এখানে বসে বসেই আমাদের জুলাই আগস্টের কিছু একটা প্ল্যান নিয়ে গল্প হচ্ছিল, আর আগের যেসব ঘটনাগুলো ঘটেছিল তাই নিয়ে তো প্রচুর মজা, হাসাহাসি, মানে একটা ভালো দিন কাটে, মনটা ভালো হয়ে যায়। সাধারণত এখন আমরা রোজকার দিনে সবাই এত ব্যস্ত থাকি যে সবার সাথে রোজ দেখা করা একদম ইম্পসিবলই হয়ে যায়। তো এরকম এক আধটা দিন যদি পাওয়া যায় তাহলে বেশ ভালোই হয়, কি বলো? এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। ওদিকে ছেলেদেরও একটা দল আছে যারা জমিয়ে আড্ডা দিচ্ছিল। আর যেহেতু ভোটের বাজার গরম ছিল, তাই তাদের গলার আওয়াজ 3তলা থেকে একদম দোতলা অবধি চলে আসছিল। দেন ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল স্যালাড, ডিমের ডেভিল, আর ফ্রাইড রাইস, আর ছিল হচ্ছে চিকেন কষা। বেশ ভালো হয়েছিল রান্নাটা। আর এই আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লেগেছে। তখন বাজে প্রায় রাত্রির 11:45, তখনও ভালো জোরে বৃষ্টি হয়ে যায়। দাসের একজন বন্ধু আমাদেরকে গাড়ি করে ছেড়ে দিয়ে গেল, যেহেতু আমরা বাইকটা বাড়িতে রেখে গেছিলাম। গণতন্ত্রের সব থেকে বড় উৎসবের দিনটা আমার এভাবেই কেটে গেল। তোমাদের এই দিনটা কেমন কাটলো কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।